সকাল ৮টা বাজে ঘুম থেকে ওঠে, কিন্তু দেখা যায় সকাল ৮টা বাজে ঘুম থেকে ওঠার পরেও কেউ টিকিট পায় না। আসলে এটা কেমন ব্যবস্থা আমি জানি না। সুতরাং আমরা এটা সন্দেহ করি যে এটা কোনো বট কিংবা হচ্ছে কোনো ধরনের সিন্ডিকেটের অংশ, যারা হচ্ছে সকাল সকাল উঠতেই টিকিটগুলোকে তারা নাই করে ফেলে। সুতরাং এই ধরনের বট ব্যবস্থাকে যাতে খুব স্বল্প সময়ের মধ্যে প্রতিহত করা যায়। আপনারা সকলেই জানেন যে বর্তমানে আমাদের কিছুদিন পরে হচ্ছে আমাদের ঈদ যাত্রা, যেটা হচ্ছে বাংলাদেশের প্রেক্ষাপটে ধর্মীয় যে সকল নাগরিক তারা সকলে হচ্ছে নিজেদের বাড়িতে যেতে চায় ঈদ পালনের জন্য। সুতরাং বাংলাদেশের প্রেক্ষাপটে যেমন এটা বাস্তবতা যে বাংলাদেশে কিছু যানবাহনের সংকট রয়েছে, ঠিক তেমনই বাস্তবতা হলো যে বাংলাদেশের প্রেক্ষাপটে কিছু কালোবাজারি কিংবা হচ্ছে কিছু সিন্ডিকেট কাজ করে। সুতরাং এটা খুবই দুঃখের বিষয় যে গণঅভ্যুত্থানের পরবর্তীতে যে সরকার গঠন হয়েছে সেই সরকারের আমলে হচ্ছে এ ধরনের সিন্ডিকেট বা কালোবাজারি ব্যবস্থা বিদ্যমান। সুতরাং সেই সকল কালোবাজারি যে ব্যবস্থা আছে সেটা যাতে অবলোকন হয়, সেজন্য আমরা এই যে রেল মন্ত্রণালয় বা সংশ্লিষ্ট যারা যারা আছে তাদেরকে আমরা এখানে টনক নড়ানোর জন্য আমরা আজকে এখানে এসেছি, যাতে তারা পর্যাপ্ত পদক্ষেপ গ্রহণ করে, যাতে সেই পদক্ষেপ গ্রহণের মাধ্যমে যে সকল যাত্রীরা নিজেদের বাড়িতে যেতে চান রেল কিংবা বাসের মাধ্যমে কিংবা অন্য যানবাহনের মাধ্যমে, তারা যাতে ন্যূনতম কোনো ধরনের ভোগান্তির শিকার না হয়। সুতরাং আমরা সংশ্লিষ্ট প্রশাসনকে কিছু দাবি জানিয়েছে। যেমন আপনারা সকলে জানেন যে বাংলাদেশের প্রেক্ষাপটে যখন একটি ট্রেনের টিকিট কাটতে হয় তখন সকাল ৮টা বাজে ঘুম থেকে ওঠে, কিন্তু দেখা যায় সকাল ৮টা বাজে ঘুম থেকে ওঠার পরেও কেউ টিকিট পায় না। আসলে এটা কেমন ব্যবস্থা আমি জানি না। সুতরাং আমরা এটা সন্দেহ করি যে এটা কোনো বট কিংবা হচ্ছে কোনো ধরনের সিন্ডিকেটের অংশ, যারা হচ্ছে সকাল সকাল উঠতেই টিকিটগুলোকে তারা নাই করে ফেলে। সুতরাং এই ধরনের বট ব্যবস্থাকে যাতে খুব স্বল্প সময়ের মধ্যে প্রতিহত করা যায়। সুতরাং আমার প্রশাসনকে চাই এই বট ব্যবস্থা বা যারা এ ধরনের স্প্যামিং কিংবা হচ্ছে সিন্ডিকেটের মাধ্যমে টিকিটগুলোকে কেন্দ্রীভূত করে ফেলে তারা যেন পর্যাপ্ত ব্যবস্থা নেয়। এক, দুই হচ্ছে এই যে বাংলাদেশে দেখবেন যে ঈদের মৌসুম আসলে জনগণরা হচ্ছে ট্রেনের ছাদে করে বাসায় যায়। আসলে এটা খুবই মানে কী বলে এটাকে, মানে খুব রিস্কি এটা। সুতরাং ট্রেনের ছাদে করে তো বাসায় যাওয়ার কোনো প্রয়োজনীয়তা নাই, কারণ বাংলাদেশে জানেন যে অনেক ট্রেনের বগি হচ্ছে অযথা পড়ে থাকে। সুতরাং সরকার চাইলেই এই ধরনের বগি যেগুলো হচ্ছে অযথা পড়ে আছে সেগুলো সংযুক্ত করার মাধ্যমে যাত্রীদেরকে সুরক্ষার মাধ্যমে তারা যাতায়াত করতে পারে। এটা হচ্ছে আমাদের 2 নম্বর দাবি।